ভাবছিস আমি চুপ করে বসে থাকবো? তো টেক ইট ইজি। তোকে কি এখনই মরতে বলেছি? শোন, আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকে ওইভাবেই ভাগাবো। তোর মনে আছে তো? একবার রিহার্সাল করবি? আরে স্টেজে মেরে দেবো। আগের চারটে পার্টি কেউ বিশ্বাস করেনি তোর সঙ্গে আমার লাইন আছে। অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম, সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা। এবার তো তোমার দেওয়া নতুন জামাটা পরেছি, সব ঠিক হয়ে যাবে। এই, এসে গেছে বোধহয়। যা। শোন, আগে জিজ্ঞেস কর আমাদের বাড়ি যাচ্ছে কিনা, তাহলে আর ভাগাতে হবে না। ঠিক আছে। এটাকে ঠিক করে নেব। আচ্ছা বস, আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। ওকে দেখতে যাচ্ছেন তো? প্লিজ যাবেন না। সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। এটা গর্বে তার পুকুর, তালগাছ, রাস্তা সবাই সাক্ষী। একটা কথা জানবেন, ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না। আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনের প্রেমটা বেঁচে যাবে বস। হাই, দিবাকর সেনের বাড়ি? হ্যাঁ মেয়ে দেখতে? হ্যাঁ ওই মেয়েটা? হ্যাঁ হাই। কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয়, মাঝ রাস্তায় ফালতু ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন? ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে নি। বুঝলে না তো? চলো বোঝাচ্ছি। ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে। কি তাই না? এখানকার সবাই জানে, ওই নদী, তাল গাছ, রাস্তা সবাই। শুধু আমি আর তুমি জানতাম না, আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও নো। আসুন, এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে। কি চয়েস। থ্যাংক ইউ বলার জন্য। কি হ্যাপি তো? হ্যাঁ দাদা। কাকে চাই? কি হলো? কাকে চাই? দিবাকর সেন। কেন? আমি দিবাকর সেনের ছেলে অভি। দাদা! কে? তোমার বাবা।